তো গাইস প্যানেল ইউজার আর প্যানেল নিয়ে মাথা নষ্ট জাস্ট তোমাদের না, তোমাদের আমাদের সবার প্যানেল ইউজার এই সমস্যাটার সমাধান হওয়া উচিত। আর আজকে প্যানেল ইউজারদের সমস্যা সমাধান করার জন্য কি করা যেতে পারে, কি করেছি, কি হচ্ছে, কেন হচ্ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক। বর্তমানে ফ্রি ফায়ার গেমের মধ্যে প্রচন্ড পরিমাণে প্যানেল ইউজার বেড়ে গেছে। খুব সুন্দরভাবে এবং শান্তিতে ফ্রি ফায়ার গেমটা খেলা যাচ্ছে না। বিশেষ করে যারা পিসি প্লেয়ার আছে তারা তো গেম খেলতেই পারতেছো না প্যানেল ইউজারদের কারণে। বাট সবকিছু শেষে তোমরা তোমাদের পাওয়ারটা দেখিয়ে দিয়েছো যে রোস্টিং অডিয়েন্স কতটা শক্তিশালী। তোমরা বড় বড় ফ্রি ফায়ার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল লিখে দিয়েছো। আর যে এই কমেন্টের কারণে ফ্রি ফায়ার কমিউনিটির একজন বড় মাথা ইটস কাব্য কথা বলতে বাধ্য হয়েছে। আর এটা শুধু তোমাদের জন্য সম্ভব হয়েছে। তোমরা বুঝিয়ে দিয়েছো রোস্টিং অডিয়েন্সের ক্ষমতা কতটুকু, যে রোস্টিং অডিয়েন্স চাইলে কি করতে পারে। এখন আছে ইটস কাব্যের ব্যাপারে। ইটস কাব্য, তোমাকে ধন্যবাদ বড় ভাই যে তুমি প্যানেল ইউজারদের বিষয়ে একটা পদক্ষেপ নিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। এবার একটু ইটস কাব্যকে নিয়ে কথা বলি। রোস্টাররা থাম্বনেলে দালাল কথাটা ইউজ করছে এবং থাম্বনেলে ইটস কাব্যর ছবি দেওয়া ছিল, যার কারণে ইটস কাব্যর মাইন্ডে বাজছে। এই জন্য ইটস কাব্য যে কথাটা বলছে সেটা আসলে বোধগম্য নয়। সে বলছিল তোমরা এতই যদি পারো তাহলে আমাদেরকে জ্বালাইতেছো কেন, তাহলে সব সমস্যা তোমরা সমাধান করো, আমাদের তো প্রয়োজন নাই। সেই কথাটা বলেছিল ইটস কাব্য। এই কথার পরিপ্রেক্ষিতে এখন যদি আমি বলি, যদি সব সমস্যা আমাদেরকে সমাধান করতে হয় তাহলে আমরা তোমাদেরকে সাপোর্ট করে হিবেস প্লেয়ার বানালাম কেন? এই কথার সঠিক অ্যান্সার চাই তোমার কাছে। যাই হোক, এই প্যানেলের বিষয়ে সর্বপ্রথম পদক্ষেপ কিন্তু একমাত্র ইটস কাব্যই নিয়েছে, এছাড়া কিন্তু কেউ নেয়নি। আর হ্যাঁ, আর একটা লোকের কথা বলেছিল, সেটা হলো ক্লাসিক পাপা। আশা করি ইটস কাব্য খুব দ্রুতই প্যানেল নির্মূল করতে পারবে।